কদিন তো বাঘ মামা শিকার করা খাবার চুরি করে বেশি খাচ্ছিলাম, কিন্তু এখন যদি বাঘ মামার ডেরায় খাবার চুরি করতে যাই আমাকে তো জ্যান্ত ধরে খেয়ে নেবে। আমারও আর শিকার করতে ভালো লাগে না, কি যে করি। বোকা কোথাকার! অন্যের ধরা শিকার খাওয়ার জন্য তুমি এত কষ্ট করছো? আরে নিজে একটু শিকার ধরার চেষ্টা তো করো। আহ, একটুখানি একটা পুচকে বানর, ও আবার আমার জ্ঞান দিতে এসছে। সকাল থেকে খাওয়া দাওয়া নেই, আমার মাথা গরম করবি না একদম কিন্তু। নিজে যদি শিকার না করো তাহলে তুমি কি খাওয়া দাওয়া করবে গো? সেটাও তো ঠিক, কিন্তু আমার যে এখন শিকার খুঁজতে ভালো লাগছে না। কেউ যদি আমাকে একটু শিকার খুঁজতে সাহায্য করে। ঠিক আছে, আমি গাছ থেকে বসে দূরের দিকে দেখছি তোমার জন্য কোনো শিকার টিকার দেখতে পাই কি। পেয়েছি, একটা পেয়েছি। বল বল বল, কোন দিকে বল, আমি এখনই যাব। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, বাম দিকে একটা নাদুস নুদুস ছাগল আছে, চলে যাও। কি মজা কি মজা, আজকে ছাগল খাবো। বাবা, তুই কি নাদুস নদুস রে, আজকে আমি তোকে খাবো জানিস, একটু এখানে আসবি? বোকা শিয়াল নাকি আমাকে খাবে? হি হি হি। দাঁড়া, তোর 12টা বাজাচ্ছি এক্ষুনি। শিয়াল দাদা, ওই ভুলটা একদম করো না। কেন? তোকে খেলে কি হবে? আমার ডাক্তার আমাকে বলেছে কেউ যদি আমাকে খায় তাহলে নাকি তার গায়ে এরম বড় বড় অ্যালার্জি হবে। তুমি চলে যাও, আমাকে একদম খেও না। ওরে বাবারে, এক্ষুনি অ্যালার্জি হবে রে, পালা রে বাবা গো, মারে মাঝারে। কি ব্যাপার, শিকার যে না করেই চলে এলে? ওরে বাবারে, ওই ছাগল কেউ খায়? ওর মাংস যে খাবে তার গায়ে এরম বড় বড় অ্যালার্জি হবে। তুমি বোকা এটা আমি জানতাম, কিন্তু তুমি এত হদ্দ বোকা সেটা আমি জানতাম না। কেন? ছাগলের কি কোনোদিন অ্যালার্জি হয়? তোমাকে বোকা বানিয়ে দিল আর তুমি বোকা হয়ে গেলে। যাও, আমার কাছে আর কোনোদিন শিকার খোঁজার কথা বলবে না। এ বাবা, যা, এটাও মিস হয়ে গেল রে।